আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু কি বলা যায় মানে বিটার ট্রুথ যেটাকে বলা হয়, হ্যাঁ? শুনবো। শোনার জন্যই আমার সামনে আছেন নাফিস ভাই, নাহিয়ান নাফিস ভাই। নাফিস ভাইয়ের সহধর্মিণী ভাবি আছেন। উনি সরকারি মেডিকেলে চাকরি করেন, ডাক্তার। আর ছোট ভাই আছেন। আচ্ছা, আমি জাস্ট শুধু ইন্ট্রোটা একটু বলে নেই কিভাবে শুরু হলো নাফিস ভাইয়ের সাথে আমার কথোপকথন। আজকেই কথা হয়েছে। মূলত উনি শুরুটা করলেন এইভাবে যে উনি ৩ টা ল্যাপটপ নিয়েছিলেন মিরপুর থেকে। ঠিক আছে? আমি দোকানের শপের নামটা না বলি। মিরপুর থেকে এবং উত্তরা থেকে মিলিয়ে ৩ টা ল্যাপটপ নিয়েছিলেন। অলমোস্ট ৳১.৫ লাখ খরচ করে, এবং এর পিছনে আরো প্রায় ৳৫০,০০০ মতো খরচ হয়ে গেল। ৳২ লাখ মতো খরচ হয়ে গেল। অ্যান্ড উইদিন এ ইয়ার আমি যদি বলি অলমোস্ট তার এখন পুরা টাকাটাই চলে গেল। এই যে আমি আপনাদেরকে বারবার বলি যে ঠিক আছে, ইউজ ল্যাপটপ আপনার আসলেই দরকার আছে কিনা? আপনি লোভে পড়ে ইউজ ল্যাপটপ, প্রি-ওন্ড ল্যাপটপ, ওপেন বক্স ল্যাপটপ, একবারে নতুন ল্যাপটপ, খালি পুরাতন, হ্যাঁ? বা কেউ আনছে, এইটা আনে নাই, ওইটা আনে নাই, শুধু বক্সটা নাই নতুন। কত কাহিনী উলা ল্যাপটপ। এই ল্যাপটপগুলি আসলে আদৌ আপনাদের দরকার আছে কিনা, হ্যাঁ? আজকেও বললাম, এই কিছুদিন আগেও কিন্তু একটা ছেলে, ইউনিভার্সিটিতে পড়ুয়া ছেলে, এই কথাগুলো বলে গেছে। সে ওপেন বক্স ল্যাপটপ কিনে ঠকেছে। এই নাফিস ভাইয়ের কথাও সেইম। একটা না, দুইটা না, ৩ টা ল্যাপটপ ভাবির জন্য ল্যাপটপ নিয়েছিলেন। এই প্রত্যেকটা ল্যাপটপেরই কিছু না কিছু প্রবলেম হয়ে এখন অলমোস্ট গন। তাদের কাছে সার্ভিসে গেছে, উল্টা টাকা গিয়েছে, উল্টা টাকা গিয়েছে, টাকা গিয়েছে। এইভাবে ওনারা একটা ফাঁদের মধ্যে পড়ে গেছে। ঠিক আছে? ইটস ভেরি আনফরচুনেট আমি বলবো, বাট এই কথাগুলো আপনাদেরকে শোনানোর জন্য আজকে আসছি। আমি চলে আসবো সরাসরি নাফিস ভাইয়ের সাথে, হ্যাঁ? হুম। নাফিস ভাই একটু যদি বলেন আপনার। হ্যাঁ, আসলে আমি ৩ টা ল্যাপটপ কিনেছি আমার শখে। জি। আমার নিজের শখের জন্য ইভেন আমি বেছে এনভি টাচ স্ক্রিন নিয়েছি। এনভি টাচ স্ক্রিন টাচ স্ক্রিন 360 ডিগ্রি। 360 ডিগ্রি নিয়েছি। ইভেন আমি যখন নিয়েছি আমি চেক করে দেখেছি যে হ্যাঁ, ইস গুড। ইভেন তারা আমাকে বলেছে কোনো সমস্যা নাই, এটা নাই, সেটা নাই, দেখতে চকচকা। ইভেন আমি যে পরে বুঝলাম যে এটা আসলেই সত্যি যে ওরা চকচকা করে। এই হুম, মুছে-টুছে ক্লিন করে হুম, সামনে প্রেজেন্ট করবে যে এটা কোনো সমস্যা নাই, আমরা আছি। হুম, কিন্তু যখন ২ মাস বা ১ মাস সার্ভিস দিবে, মানে টাইম যাবে, ইউজ হবে, হুম, ওয়ারেন্টিও শেষ হয়ে যাবে, হুম, অটোমেটিকলি সমস্যা বের হয়ে যাবে। হয় ওকে, ডিসপ্লের প্রবলেম হবে, মাদারবোর্ডের প্রবলেম হবে, হুম, ব্যাটারি ইস্যু হবে। হুম, তখন তাদের কাছে আসলে এক্সট্রা চার্জ করবে। আবার কম্পিউটারের সমস্যা হবে, ঠিকও হবে না। এটা হ্যাসেল। ইভেন পরে কম্পিউটার ফুল ডেড হয়ে যায়। আমার ৩ টা কম্পিউটার ৩ টাই ডেড। মাঝখানে ওই যে উনি বলল যে ৳২,০০,০০০ অলমোস্ট আমার নষ্ট হয়ে গেছে। আমি বলব সবাইকে যে একদম ইনটেক নিতে। এটা বেস্ট এবং খরচ বেশি হলেও এটাই ভালো। কিন্তু আপনি তো আবারও কিন্তু ভাবি না আসলে আপনি কিন্তু আবারও আমার এখানে আইসা আবার কিন্তু দেখেন না, ৩ টা আসলে ল্যাপটপ নিয়ে ধরা এখানে খাওয়ার আমরা পরেও। আমাদের একটা ফ্যাসিনেশন কাজ করে। আমি নিজেই বলি যে ফ্যান্সি জিনিস, যে দেখা গেল কম টাকায় ফ্যান্সি জিনিস। হ্যাঁ, কিন্তু ওই ফ্যান্সির পিছনে বিহাইন্ড দ্য স্ক্রিন ড্রাগ লুকিয়ে আছে। এটা আসলে আমি নিজে ভুক্তভোগী করি। কারণ ফ্যান্সি কিনতে যেয়ে কম টাকায় ফ্যান্সি কিনতেছি, বলতেছে ওপেন বক্স। কিছুই বিদেশ থেকে আসছে, কেউ ইউজ করে নাই। ৫ দিন ১০ দিন ইউজ হইছে। ট্রু, দেখতে সুন্দর লাগতেছে। হ্যাঁ, কোনো প্রবলেম নাই। কিন্তু প্রবলেম বের হবে ২-৪ মাস পরে, যে মাস্ট বের হবে। আর বের হবে এটাই সত্যি। আমার সাথে হইছে, অন্যদের সাথেও হয়। হ্যাঁ। ঠকবেন, তখন আবার ওই মানে রিপিটেড টাকা নষ্ট হবে, বারবার নষ্ট হবে। একবার টাকা খরচ করে ভালো কিনাই ভালো। দ্যাটস আচ্ছা, ইট। একটা জায়গায় আমি উনার সাথে দ্বিমত করি। সেটা হচ্ছে যে প্রবলেম যে বের হবে এইটা আমি বলি যে আপনাকে হয়তো আজ না হয় কাল আমাদের এখানে সার্ভিসে আসতে হবে, হ্যাঁ? তবে আপনি যদি একটা প্রি-ওন্ড ল্যাপটপ নেওয়ার পরে মোটামুটি ২-৩ বছর চালায় ফেলতে পারেন, আমার মনে হয় আপনার পয়সা উসুল। তাই না? তো এখন এই ক্ষেত্রে ভুলটা কোন জায়গায় হয় বা আপনার সিলেকশন কোথায় রং হয় সেটা হচ্ছে আপনি যখন অনলি আপনার টাকাটাকে সস্তা জিনিসটাকে প্রায়োরিটাইজ করে দিবেন। ধরেন একটা মডেল নাম্বার, একটা মডেল নাম্বার। এই একটা ল্যাপটপ আপনি যখন এটার মার্কেট প্রাইস আছে ধরেন ৳১৫, আপনি তাইলে ওই জায়গাটাতে আপনার আপনি যখন টাকা সেভ করতে গিয়ে একদম অল্প টাকায় অনেক ভালো জিনিস চাচ্ছেন, তাইলে ওই জায়গায় কিন্তু আমি কথাটা একটা বারবার বলি যে এক্সাক্টলি। চিপ অ্যান্ড কোয়ালিটি ডাজন্ট ওয়ার্ক টুগেদার। ঠিক আছে? আপনাকে ওই জায়গায় কিন্তু ওই যে ওই ফাঁদে পড়তে হবে। এখন উনার কথা অনুযায়ী যদি এরকম হতো, আমার এখানে কিন্তু প্রি-ওন্ড ল্যাপটপ আছে। আলহামদুলিল্লাহ আমি বুকে হাত দিয়ে বলতে পারি আজ পর্যন্ত কেউ আমার ৫ বছরের বিজনেসের লাইফে কেউ এসে এই ধরনের গল্প আমার সামনে বলতে পারবে না।
সে যত বড় ইয়ে কেউ প্রমাণ সহ কেউ বলতে পারবে না, ঠিক আছে? এখন টুকটাক কিছু ঘটনা যে ঘটে না তা না। আমি ওই যে বললাম 100 ল্যাপটপের মধ্যে একটা দুইটা ল্যাপটপে যদি ইস্যু হয়, আপনি কিন্তু অবশ্যই বলবেন যে এটা তো নরমাল। কিন্তু আপনার ক্ষেত্রে ওই একটা ঘটনার যদি আপনার সাথে ঘটে, তখন আপনি কিন্তু এই কথাটা বলছিলাম যে আপনার পারপাস সার্ভ করে, এন্ড ইফ ইউ হ্যাভ দ্যাট অ্যাবিলিটি টু বাই এ নিউ ল্যাপটপ, you should not go for a used laptop. You should not go for any pre-owned laptop or anything. আপনি প্রিয়ন ল্যাপটপ তখনই যাবেন, এক হচ্ছে আপনার বাজেটে কুলোচ্ছে না, দ্বিতীয় হচ্ছে আপনার এক্সপেক্টেড জেনারেশন স্পেসিফিকেশন অনুযায়ী আপনার সে অ্যাবিলিটি হচ্ছে না, অথবা আপনার টাকা অনুযায়ী অনেক ভালো একটা ল্যাপটপ পাচ্ছেন। হ্যাঁ, তবে ওই জায়গায় মিস্টেকটা আপনারা করেন, সবসময় দামে কম দামে ভালো জিনিস নিতে চান। আপনি একটা মার্কেট প্রাইস, এটার একটা স্ট্যান্ডার্ড প্রাইস যদি আপনি না দেন, তাহলে আপনি কিন্তু ভালো জিনিস নিতে পারবেন না। এবং অতি অবশ্যই ইউজ ল্যাপটপের পিছনের যে কারিগরটা আছে, তার খবরটা কিন্তু আপনার জানা জরুরি। কিন্তু সে আপনার বিপদে ফেলে যে উনি গেছে সার্ভিস দিছে, টাকা নিছে, সার্ভিস দিছে, টাকা নিছে, 2 টাকা জায়গায় 5 টাকা নিছে, এইটা আসলে করবে কিনা? বিপদ হইতেই পারে, কিন্তু আপনার বিপদটাকে কেউ পুঁজি করবে কিনা, আবার কেউ আছে আপনার বিপদটাকে সমাধানের জন্য তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। এই জায়গাটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এনিওয়ে, অনেক কথা বলে ফেললাম। আমার মনে হয় আপনাদের সাবধান হওয়া উচিত, অবশ্যই সাবধান হওয়া উচিত। যেখানে আপনার ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিলে কাজ হয়, যে সুন্দরটাকে আপনি কম প্রায়োরিটি দেন। হ্যাঁ, উনি কিন্তু আজকেও 360, আমার এখানে ছিল 13 জেনারেশন ল্যাপটপ ছিল, আমি দেখিয়েছি, কিন্তু আমি বারবার ইম্পোজ করেছি, যেহেতু উনি তিনবার উনি ঠকেছেন বা সমস্যা হয়েছে, আমি বলেছি আপনি ব্র্যান্ড নিউ ল্যাপটপ নেন। এই ল্যাপটপটা কি Core i7 13 জেনারেশন, ক্যান ইউ ইমাজিন? Core i7 13 জেনারেশন, Dell Latitude 7440, 32 জিবি র্যাম, এইটা 512 NVMe SSD, র্যামের বাস স্পিড হচ্ছে আপনার 4800। হ্যাঁ, আমরা যা দেখলাম এবং আমরা দেখেছি এটার সাউন্ড সিস্টেম, ক্যামেরা বলেন, এটার 4K ভিডিওর মতো এটার এরকম ডিসপ্লে, সবকিছু মিলিয়ে দুর্দান্ত ফুল অ্যালুমিনিয়াম বডি, এবং এটা সিটার চার্জার হওয়ার সত্ত্বে আপনার খুব দ্রুত, আমরা দেখলাম উইদিন 20-25 মিনিটসের মধ্যে অলমোস্ট 70-75% চার্জ হয়ে গেছে। তাহলে শুধু 360 না হওয়ার কারণে এত সুন্দর একটা ল্যাপটপ, আবার এটার প্রাইস কত? মার্কেট প্রাইস অলমোস্ট 2 লাখ টাকা প্লাস, আর উনি নিয়েছে কত? শুধু এই ক্ষেত্রে আমরা একটু এক্সেপশন করেছি, প্রাইসটা বলেই দেই তোমাদের স্টুডেন্টদের জন্য। কিন্তু আমরা এই ল্যাপটপটা 1,35,000 টাকা, আমার ওয়েবসাইট আছে 50,000, 1,35,000 টাকায় দিয়েছি। যেহেতু উনি ধরা গেছে 3বার, সো ওনাকেও আমি এই কনসিডারিং এইবারের মতো এই স্টুডেন্ট বাজেটের প্রাইসটাই আমরা এটা কনসিডার করে দিয়েছি। সো 1,35,000 টাকা দিয়ে উনি এই ল্যাপটপটি নিয়েছেন। ভাবি কি একটু কিছু বলবে আমাদেরকে? একটু বলেন যদি প্লিজ, ইয়েটা একটু দেন। আচ্ছা, ভাবি যেহেতু ডাক্তার, ভাবিকে আবারও বলি, ডাক্তার সামনে পেলে আমি যে কথা বলি, প্রেসক্রিপশনে যেটা লিখবেন, যে ওষুধের দাম, বাট কোম্পানি ভালো হইতে হবে, যে ওষুধের দাম সবচেয়ে কম, আমরা কি আমার আগে ভিজিট করলে বড় বড় প্যাকেট দিলে আমরা ওই ওষুধ লিখে দিই, ওই কোম্পানির ওষুধ লিখে। আমি চেষ্টা করি যে হচ্ছে বাংলাদেশে টপ 20 যেই হচ্ছে কোম্পানি লিস্টেড কোম্পানি ফার্মাসিউটিক্যালস গুলো আছে, তাদের মধ্যে থেকেই লেখার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কারণ হচ্ছে না হলে দেখা যাবে আমি একদম কম দামি একটা মেডিসিন দিলাম, কিন্তু এখানে এক্সিপিয়েন্টের একটা ব্যাপার আছে যে অ্যাকচুয়ালি ড্রাগটা থাকবে না, তার মধ্যে দেখা যাবে যে মানে এমনি ম্যাটেরিয়াল দিয়ে রাখছে। ট্রু। তো ওইটা যে আমার হচ্ছে ইফেক্টিভ কতটুকু হবে, এফিকেসিটা কতটুকু, এটাও আমাকে দেখতে হবে। দ্যাটস ওয়াই আমি চেষ্টা করি যে টপ 20 ফার্মাসিউটিক্যাল কোম্পানির মধ্যেই লেখার জন্য। এটা আমি যথেষ্ট ট্রাই করি, যতটুকু মেনটেন করতে পারি আর কি। আর ল্যাপটপের ব্যাপারে যদি বলি, আমার হাজবেন্ড বরাবরই হচ্ছে ফ্যান্সি জিনিস পছন্দ করে, তো দেখা যায় যে ল্যাপটপের ব্যাপারে খুবই শৌখিন। এই জন্য এর আগেও আমি অনেকবার বলেছি, কিন্তু ও দেখা গেছে পছন্দ করে 360 ডিগ্রি রোটেট করছে কিনা, স্ক্রিন টাচ স্ক্রিন কিনা, এইগুলো জিনিসে হচ্ছে ও প্রায়োরিটি দেয়। তো আজকেও সেটা করছিল, বাট আমি এক প্রকার জোর করে ওকে একদম মানে ইনট্যাক্টটা, যেটা একদম মানে বক্স আনকাট, এখনো খুলে নাই, সেইগুলাই আর কি আমি জোর করে নেওয়ালাম। হ্যাঁ, একদম আমাদের সামনে পুরোটা হচ্ছে ওপেন হলো। এটাই আমি করেছি যে বারবার প্রবলেম হচ্ছে, তার থেকে একবার একটু বেশি বাজেটে কেনা ভালো। এটাই। থ্যাংক ইউ সো মাচ। এবং মজার ব্যাপার হচ্ছে এই ল্যাপটপটা আমরা পেয়েছি মেড ইন ভিয়েতনাম। নরমালি কিন্তু ল্যাপটপ হয় মেড ইন চায়না,
কিছু কিছু এর আগে আমরা পেয়েছি মেড ইন তাইওয়ান, বাট দিস ইজ দ্য ওয়ান আমরা পেয়েছি মেড ইন ভিয়েতনাম। ঠিক আছে, এই ল্যাপটপ নিয়ে আমরা আর কথা বলবো না। যদি যারা ইয়েতে চান আমার ওয়েবসাইটে ঢুকে 7440 দিয়ে সার্চ দিলে ডিটেলস পেয়ে যাবেন। সো ভাইয়া ফাইনালি আপনি হ্যাপি তো? আমি সিরিয়াসলি হ্যাপি, ইভেন আমার ইচ্ছা আছে যে এটা অনেকদিন চালানোর। আর আশা করি সবাইকে সাজেস্ট করবো যে আসলে ভালো জিনিস কিনুক, একটু কষ্ট হলেও ভালো জিনিস কিনাই ভালো। পিরিয়ন বা ইউজ ল্যাপটপ আসলে এখন অ্যাভয়েড করতে পারলে করাই ভালো। সে সামর্থ্য থাকলে সে করতেই পারে, ভালো ল্যাপটপ কিনতেই পারে। এটা ডিপেন্ড করে প্রাইস। বা সব থেকে মানুষ বেশি ঠকে এখানে যে ফ্যান্সি জিনিস দাম কম, আবার দেখাচ্ছে যে অনেক চকচকা দেখতে, ওইখানে ফেসে যায়। আসলে আমি তাই ফাঁসছি। যাই হোক, তাহলে আপনাকে প্রিয়ন ল্যাপটপ নেওয়ার ক্ষেত্রে ওই যে বললাম পিছনে কে আছে তা দেখতে হবে, এটার প্রাইসটা মার্কেট প্রাইস, এবং যার কাছ থেকে ল্যাপটপ নিচ্ছেন তার সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়া। তার যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের রেটিং কি, পাবলিক কি বলছে, ঠিক আছে, তার যদি আমার মতো ভিডিও চ্যানেল থাকে, চ্যানেলে কি বলছে, তার ওয়েব পেজ কি বলছে, একটু সময় নেন। হ্যাঁ, একটু সময় নিয়ে একটু ইয়ে করে তারপরে নিশ্চিত হয়ে। এখানে আরেকটু ব্যাপার বলি, মানুষ এখানে কিছু ভুল করে। যেমন যারা এই ধরনের ল্যাপটপ, কিছু স্ক্যামার আছে, নাম বলবো না আগেও, সেটা হচ্ছে তারা লাইভে যায়, অনেক ল্যাপটপ সারি করে দেখায়, দেখতে সুন্দর লাগতেছে, এটা দেখেই যে ল্যাপটপ ভালো হবে ব্যাপারটা এরকমও না। কারণ আমি তো দেখছি, আমি 3 জায়গা থেকে এক্সপিরিয়েন্স করছি। সো আসলে বুঝে শুনে কেনাই ভালো। ট্রাস্ট বড় ইস্যু, সার্ভিস কেনার পর আপনার সেল সার্ভিসটা ইস্যু, এগুলো বুঝে শুনে কিনতে হবে। ওরা হয়তো বলতেছে যে 2 মাস পরে 1 মাস পরে ভালো, কোনো সমস্যা না, আসেন আমরা লাইফ টাইম ওয়ারেন্টি দিচ্ছি, কিন্তু আসবেন একটা বিল ধরে দিবে, বলবে আমরা তো সার্ভিস ফ্রি, কিন্তু তার বিনিময়ে 5-7 হাজার টাকা প্রতিবারই বের করে নিচ্ছে পকেট থেকে। আমারও দিচ্ছে, আমার নিচ্ছে, আমার 50,000 টাকা এক্সট্রা করে গেছে ল্যাপটপ কেনার পরেও। কিন্তু আমার তো দেখতেছি খরচ বাইরে যাচ্ছে, কিন্তু আমার ল্যাপটপ ভালো হচ্ছে না, 2 দিন পর আমাকে ঢাকা আসতে হচ্ছে, আমার আরো ইনভেস্ট বেড়ে যাচ্ছে, কিন্তু ওই টাকা তো আমি নতুন একটা অনেক হয়ে যায় ভালো। তো এইসব কিছু চিন্তা করে আসলে ইনটেক কেনাই ভালো। সবাইকে এটাই সাজেস্ট থাকবে যে ইনটেক কিনো, এই হচ্ছে বেটার। সো থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া। আশা করি ইনশাল্লাহ আমাদের এখান থেকে এইরকম একদম সলিড আমেরিকান ল্যাপটপ নেওয়ার পরে আপনার প্রয়োজন বোধ, আপনি যখন আবার 2 বছর বা এরপরে 6 মাস পরে ঢাকা আসবেন, প্রয়োজন বোধ আমরা আবার একটা রিভিউ করবো যে আপনার ইয়েটা। জি থ্যাংক ইউ, জি বেস্ট অফ লাক, ভালো থাকবেন, জি থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।